নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 18 অক্টোবর বৃহস্পতির যে গোচর সংঘটিত হবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে। বৃহস্পতির এই গোচর বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করতে পারে, কি ধরনের প্রভাবের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের তৃতীয় ঘরে, দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি গোচর করছে এবং বৃহস্পতি বৃষ রাশি বৃষ লগ্নের অষ্টম এবং একাদশের অধিপতি এবং সে তৃতীয় ঘরে গোচর করছে। এই থার্ড হাউসে বৃহস্পতি গোচর করার পর, এখানে 18 অক্টোবর গোচর করার পর 11 নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাবে। অতিচার গতির বৃহস্পতি এবং বক্রগতির বৃহস্পতি, এবং এই বক্রগতির বৃহস্পতি 5 ডিসেম্বর পর্যন্ত তাদের থার্ড হাউসে থাকবে এবং 5 ডিসেম্বর পুনরায় সেকেন্ড হাউসে গোচর করবে। আর এই বৃহস্পতির দৃষ্টি থাকবে তাদের একাদশে, বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে, নবমে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ঘরে। সপ্তম, নবম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবে? সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক যেটা, যে আত্মবিশ্বাস। থার্ড হাউসকে আমরা বলে থাকি বিক্রম, আত্মবিশ্বাস। এবং এই আত্মবিশ্বাস যদি রেশনালি এবং লজিক্যালি এই আত্মবিশ্বাসের ক্ষেত্র যদি তৈরি না হয়, তাহলে কিন্তু নানা রকমের বিঘ্ন, নানা রকমের ডিস্টারবেন্স, ডিজাস্টার ইত্যাদি তৈরি হতে পারে। আমরা যেটা দেখলাম আমাদের দেশে বিভিন্ন জায়গায় পর্যটন শিল্পের উন্নতি। পর্যটন শিল্পের উন্নতি মানে প্রচুর হোটেল, প্রচুর রিসর্ট, প্রচুর পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ, রাস্তাঘাট। অথচ কোনো ভূবিজ্ঞানীদের তারা যে নিয়ম নীতির কথা বলছেন, সেই নিয়ম নীতি না শুনে নানা রকমের পর্যটন শিল্পের উন্নতি। তার ফলে কি ভয়ানক ডিজাস্টার কিন্তু তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রাকৃতিক বিপর্যয়, যে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে, তার পেছনে কিন্তু এই ধরনের প্রচুর কারণও রয়েছে। বৃহস্পতি কিন্তু শুধুমাত্র বেনিফিক প্ল্যানেট নয়, বৃহস্পতি কিন্তু জাস্টিস। তো সেখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হচ্ছে আকস্মিকভাবে এই সময়কালে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। ভাগ্যের বিশেষ পরিবর্তন। তবে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু বিশেষ সাফল্য লাভ। এবং উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেই ধরনের কোনো কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা একাডেমিক ফিল্ডে কোনো কর্ম লাভ। 11th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যে 11th হাউসে শনি মহারাজের অবস্থান থাকছে। সুতরাং একাদশ ঘর অত্যন্ত প্রবল হচ্ছে। বহু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক উন্নতি, আয়ে উন্নতি, ইনকামের ক্ষেত্র শুভ ইত্যাদি কিন্তু তৈরি হবে। কিন্তু এখানে নিজস্ব ব্যক্তিগত বার্চাটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি কিছু হেলথের ক্রাইসিস তৈরি করে দিতে পারে, তার কারণ বৃহস্পতি কিন্তু তাদের অষ্টমেরও অধিপতি। সুতরাং বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে অত্যন্ত লজিক্যাল এবং রেশনাল মাইন্ড নিয়ে, মানসিকতা নিয়ে তাদের চলা উচিত। না হলে কিন্তু বহু ক্ষেত্রে কমিউনিকেশন, থার্ড হাউস আমাদের কমিউনিকেশন স্কিল দিয়ে থাকে। এই থার্ড হাউসের যে কমিউনিকেশন স্কিল, থার্ড হাউসের মাধ্যমে আমরা যে অন্য মানুষদের সঙ্গে কমিউনিকেট করি, সেখানে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবল গোলযোগ, বিপর্যয়, বিচ্ছিন্নতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের একাডেমিক ফিল্ডে যেমন নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে, ঠিক সেই রকমই যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানেও বিশেষ কিছু উন্নতি এবং অগ্রগতি এবং ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু থাকছে। নমস্কার।